ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ শতকে বিশ্ব ফুটবলে রাজ করছেন এই দুজন। মাঠের খেলায় একে অপরকে ছাড়িয়ে গেছে প্রতি মুহূর্তে। নামজাদা খেলোয়াড়রা শুধু তারকাই নয়, ব্যাংক ব্যালেন্সেও ভর্তি তাদের। দৈনন্দিন জীবনযাপনও রাজার মতো। কার আয় কত, কে কত টাকার মালিক, তারকাদের সম্পদ ও আর্থিক বিষয়াদির বিষয়ক ওয়েবসাইট নেটওয়ার্থ প্রতিনিয়ত মেসি রোনালদোর মোট সম্পদের হিসাব দিয়ে যাচ্ছে। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি থেকে প্রতি বছর ১৪৫ কোটি ৯৬ লাখ টাকা বেতন পান মেসি। বোনাস পান আরও ২৪৩ কোটি ২৭ লাখ টাকা। অন্যান্য কার্যক্রম বিবেচনা করলে ফুটবল থেকে মেসির বার্ষিক আয় ৭২৯ কোটি ৮২ লাখ টাকা। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে মেসির। স্পন্সর কোম্পানিগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ যোগ হয় মেসির অ্যাকাউন্টে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫,৮১২ কোটি ৮২ লাখ টাকা আয় করেছেন মেসি। এদিকে ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে এখন সৌদিতে রাজ করছেন রোনালদো। মার্কিন সাময়িকী ফোর্বস বলছে, বছরে ৩,৪৬৬ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছেন CR7। স্পোর্টিকোর হিসাবে রোনালদো তার বর্ণিল ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১,৮৯৪ কোটি ৬৭ লাখ টাকা আয় করেছেন। তাহলে কি রোনালদোই ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়? না, তার চেয়েও ধনী ফুটবলার ব্রুনাইয়ের ফাইক বলকিয়া। ২৬ বছর বয়সী এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২৪,৩২৭ কোটি ৪২ লাখ টাকা। কিভাবে এত সম্পদের মালিক হলেন তিনি? ফুটবলের ছাড়াও ফাইকের আরেকটি পরিচয় আছে। তিনি ব্রুনাইয়ের রাজ পরিবারের সদস্য। সুলতান হাসান আল বলকিয়ার ভাতিজা তিনি। ফাইকের বাবা ব্রুনাইয়ের যুবরাজ জেফ্রি বলকিয়া। ১৯৮৬ থেকে ১৯৯৭ পর্যন্ত জেফ্রি দেশটির অর্থমন্ত্রী ছিলেন। এখন তিনি বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান। ব্রুনাইয়ের সব তেলের খনি এবং ভান্ডারের মালিক রাজ পরিবার। তেল রপ্তানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজ পরিবারের কোষাগারে জমা হয়। সেই লভ্যাংশে ভাগ পেয়েই ফাইক এখন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার।